আজকে যদিও মন আমার কথা আপনাদেরকে বুঝতে দিবে না, মন যদিও বিবেক বুঝতে দিবে না, বুদ্ধি বুঝতে দিবে না, আমাদের বিদ্যা আমাদেরকে বুঝতে দেয় না, সমাজ পরিবেশ আমাদেরকে বুঝতে দেয় না, শয়তান তো আসেই আছে, সেও আমাদেরকে বুঝতে দেয় না। সত্য আমার কথাই, ছোট জীবন গোড়া যাওয়া উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না, কাটায় যাওয়া না, গোড়া যাওয়া। যে গোড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে। যেরকম ফেরাউনের কৃতদাসী গোড়া গেছে, আজও সুগ্রাণ বাহির হয়, আজও কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয়। আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যেতে পারে, আমি তো দেখা বলতেছি, শুনা না, কিতাবে পড়া না, এখনো রাখা আছে। জর্ডান আর মিশরের বর্ডারে এখনো রাখা আছে ওই কবর, এখনো সুগ্রাণ বাহির হয়। সাহাবাদের কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। বিশ্বাস হয় না? ভারত মহাসাগর এখনো মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 13 বছরের ছেলে মুহাম্মদ, ভারত সাগর এখনো প্রতি বছর তার কবরে একবার চুমা খায়, একবার চুমা। কি খায়? একবার চুমা খায়, তার কবরে একবার চুমা খায়। একবার বৎসরে কাপ উঠে পানি, আর ওই কবরে যে টাচ করে, চোখে দেখা বলতেছি, পোড়া টোড়া না। ওই দেশ আমি সফর করছি, কমরু আইল্যান্ড। ওই কবরে যে বাড়ি খায়, আমি জিজ্ঞাসা করছি কেন, বলছে তা বলতে পারবো না। আমি বলছি ভারত মহাসাগর এটাই ভাবে যে মদিনা মুনাব্বরায় যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না। নামেও মুহাম্মদ, সম্পর্ক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যিনি জিন নুরাইন, 2 নূরের অধিকারী, এর সাথে সম্পর্ক। কমসে কম এইখানে চুমা খায় ওইখানে স্বাদ মিটাইতে চাই। এই জন্য বৎসরে একবার পানি উঁচা হয়, আর কবরে আইসা এরকম টাচ করে, টাচ। সে বৎসরে একবার কবরে চুমা খায়। সত্য এটাই, এখনো কবর থেকে সুগ্রাণ বাহির হয় ফেরাউনের কৃতদাসী। সাহাবাদের কবর থেকে এখনো সুগ্রাণ আসে। বিশ্বাস হয় না? চলেন আমার সাথে ঘুরতে, আমি ঘুরায় নিয়ে আসবো। হায় হায় হায়, সত্য। এখনো রাবিয়ার নামকে মানুষ চুমা দেয়। বেলালের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বাধ্য হয়, শুধু রাদিয়াল্লাহু তাআলা আনহু না, সাইয়্যিদুনা বেলাল। সত্য এটাই, জীবন, ছোট জীবনটা আল্লাহ গড়ার জন্য দিয়েছেন, কাটানোর জন্য। যে গোরা যাবে, চলেন, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখছে, কবর পর্যন্ত তাকে সেলুট দিবে। লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস কিতাবে আছে, কবরে যখন রাখবে তো কবর কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। লাশ পাশে নিতে দেরি, কানে কানে বলতে দেরি হবে না, তোকে রাখতে দেরি, আমি সবুজ শ্যামল হতে দেরি হবে না। আল্লাহ রসুল যেটাকে জান্নাতের বাগান বলছেন, আমি জান্নাতের বাগান হতে দেরি হবে না। আরো হাদিসে শব্দ আছে, ফেরেশতারা শেষমেশ কানে কানে বলে যাবে, নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমা। কিয়ামতের দিন সকালে উঠাবে, পর মারবে, আর ফেরেশতারা বলবে, উঠো, কোথায় যাব? কেন উঠাইলে কাঁচা ঘুম থেকে? তো ফেরেশতা হাসবে আর বলবে, আল্লাহর ওলি, এত লম্বা ঘুম তারপরও কাঁচা। বলবে, কেন উঠাইলে? কিয়ামত হয়ে গেছে, কোথায় যাব? তাহতা আরশির রহমান। সাথে সাথে কানে কানে বলবে, ফুতুরুকুম ইয়াবরুদ, জলদি যাও, নাস্তা ঠান্ডা হইতেছে। কি 30 সালের বাজারের নাস্তা খাওয়াইবো, ঠিক না? জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। ওই কাবাব কোনো বাবুর্চির হাতে হবে না, কুদরতি হাতে হবে। আল্লাহ কুদরত দিয়া কাবাব বানাবে, কুদরতের হাতের ছোঁয়াই ভিন্ন। ওই কুদরতি ছোঁয়ার কাবাব হবে, জান্নাতের রুটি হবে। আমরা সামনা খাইতে বসবে, আজকে আর কত চিল্লাও তোমরা, খুশিতে আর কতটুকু চিল্লাও। খাইতে বসবে আপনার সামনা, আমল নামা যখন ডাইন হাতে চলে আসবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে যখন আমল নামা দিবে,
চিৎকার দিয়ে আরশ কাঁপায় ফেলবে খুশির চুটে। কোরআন এটাকে অক্ষরে আবদ্ধ করছে, ওই চিৎকারকে খুশির চিৎকার দিবে। যেমন এখন কয় হই, তখন বলবে হা। চিৎকার দিয়া কাঁপায় ফেলবে আরশ। তারপরে বলবে উমুকুরাউ কিতাবিয়া, একজন আরেকজনকে বলবে আমারটা পড়া দেখ, কয় নম্বর জান্নাত দিছে। হায় হায় হায়। ফেরেশতারা এসে বলবে নাস্তায় দিন পার, দুপুরের খানা জান্নাতে খেতে হবে। তো জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ? যাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতে ষাঁড় জব করছে। কোথায় লালিত পালিত? ফেরেশতারা বলবে ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় ঘুরা বড় হয়েছে। কিসের ঘাস খাইছে? তো ফেরেশতারা বলবে হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। মুখে পানি চলে আসবে। আগে আমাদের দেশে ছিল আল্লাহর নামে ষাঁড় ছেড়া দিত, ঠিক না? বুড়ারা দেখছে মনে হয়, জওয়ানরা দেখে নাই। দেখছেন না? আল্লাহর নামে ষাঁড় ছেড়া দিত, ওটা সবার খেতে খাইতো, নবাবের মতো হাঁটতো, কেউ কিছু বলতো না। আল্লাহর নামে ছাড়াতো, খাইতে খাইতে এরকম মোটা হইতো, হাঁটতেও পারতো না, ধুলা টুলা হাঁটতো। গ্রামের মানুষ পরে জব করতো, আর ওইটার দাম দিয়ে আবার 3-4টা কিনা ছেড়ে দিত। ছোটবেলা দেখছি এরকম ছিল, আল্লাহর নামে ছাড়া। আপনাদের এখানে ছিল কি ছিল না জানি না, ছিল। হ্যাঁ, আল্লাহর নামে ছেড়ে দিত, খাইয়া মোটা তাজা হয়ে যেত। দেখলে মনে চেত যে তেল ভায়া ভায়া পড়তেছে, জিব্বায় পানি চলে আসতো, ঠিক না? গোস্ত না জানি কি মজা, ঠিক না? ঠিক ফেরেশতারা যখন বলবে জিব্বায় পানি আসবে, উঠবে জান্নাতে যাওয়ার জন্য। উঠতে দেরি, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ওই দিন নামাজ আর ওযুর মজা বুঝে আসবে। আজকে তো বুঝে আসে না, আজকে তো আল্লাহ ডাকে তারপরও আসে না। আজানের ডাক যায় না কারো কানে, এরকম মানুষ মনে হয় বাংলাদেশে নাই যার কানে আজানের আওয়াজ না যায়। কি আছে নাকি? হ্যাঁ, সকালবেলা তো 30 সালও মনে হয় যে পুরাটা 30 সাল থেকে আজানের আওয়াজ আসে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। কমসে কম ফজরে তো বেশি আসে। হ্যাঁ, কার কানে আজানের আওয়াজ না যায়? কিন্তু কয়জন আসে? ডাকে কে? কে ডাকে? আল্লাহ। চিনেন আল্লাহকে? চিনেন? হ্যাঁ, মনে হয় চিনি না। চিনলে তো সবাই মসজিদের দিকে ছুটতো, হাটওয়ালা হাট ছেড়া দিত, বাজারওয়ালা বাজার ছেড়া দিত, যে যেখানে আছে ওইখানে দাঁড়ায় বলতো আল্লাহ আকবার। যদি জিজ্ঞাসা করে রোডে কেন দাঁড়াইলি, মালিক ডাকছে বইলা কথা। রোডও তো মালিকের, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের রাজত্ব তো আল্লাহ। তাহলে তো যে যেখানে ওইখানে ডেকে যেত। আল্লাহ তো ডাকে, শুধু আল্লাহ। আল্লাহকে চিনি না, এই জন্যই তো নামাজ পড়ি না। আল্লাহকে যদি চিনতাম, হয় কসম খোদার, ফেরেশতা মানুষ যখন সেজদায় যায় তো মসজিদের ফেরেশতা আপোষে বলতে থাকে লাউ ইয়ালামুল মুসাল্লি মাইয়ুনাজি। এ যদি জানতো কার সাথে কথা বলতেছে, যদি একটু দেখতো, যদি একটু দেখতো, যদি পর্দাটা সরতো, যদি আল্লাহকে দেখা ফেলতো, তো মান্তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওকে কেউ সেজদার থেকে উঠাইতে পারত। ফেরেশতাদের উক্তি, ও জানে না কার সাথে কথা বলতেছে, দেখে না বিদায়। রাগ হয়েন না, ওলামায়ে কেরামও রাগ হয়েন না। আমি তো মাঝে মাঝে বলি, আমরা পড়ি সূরা ফাতিহা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার তো মনে হয় আমরা যদি বসতাম তাহলে ইমাম সাহেব এইখানেই দিন কাটায় দিত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়াকা তো ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত দেখা যায়। আজ পর্যন্ত তো আল্লাহকে দেখলাম না, ইয়াকা না তো বলতেই আছি। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ ডাকে তারপর আসে। হায়, শুধু যদি আল্লাহ ডাকতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম। আল্লাহ তো শুধু ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে,
متكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب